আচ্ছা, সো আগের ভিডিওতে হচ্ছে আমরা ডিভিজর এবং প্রপার ডিভিজন নিয়ে কথা বলছি, এবং এই ভিডিওতে হচ্ছে আমরা প্রাইম নাম্বার নিয়ে কথা বলবো যে প্রাইম নাম্বার কোনগুলা, আর হচ্ছে আমি প্রোগ্রামিং এ প্রাইম নাম্বার কেমনে বাইর করতে পারি। ঠিক আছে, মানে কেমনে বের করা যায় সেটা হচ্ছে আমাদের। ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে প্রাইম নাম্বার কোনগুলা। প্রাইম নাম্বার হচ্ছে মানে এমন একটা নাম্বার যেটার মাত্র মানে এক্স্যাক্টলি দুইটা ডিভিজর আছে। এটা তো একটা কথা, মানে কোনগুলা, ধরো সেভেন, রাইট, সেভেন এর দুইটা ডিভিজর আছে, একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে সেভেন নিজে, রাইট। তার মানে প্রাইম নাম্বার হচ্ছে ওইগুলা যেগুলো ওয়ান এবং ইটসেলফ মানে নিজে ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ যায় না। বুঝতে পারছো? যেমন 13-র ক্ষেত্রে যদি বলে 13 একটা প্রাইম নাম্বার। কেন প্রাইম নাম্বার? কারণ এটা 1 এবং 13 ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ যাবে না, মানে ওর আর কোনো ডিভিজন নাই। যেমন 12-র কি অনেকগুলো ডিভিজর দেখছি না, অনেকগুলো ডিভিজর ছিল 12-র, রাইট। তার মানে এইটা ডিভিজর কোনগুলা, এটা ডিভিজর হচ্ছে শুধুমাত্র 1 আর হচ্ছে 13, এই দুইটাই হচ্ছে তার ডিভিজর। তো হ্যাঁ, এটাই। আর অন্যথায় কি বলতে পারি যে ওর 1 এবং 13 ছাড়া অন্য কোনো ডিভিজর থাকতে পারবে না। যেমন 17-র ক্ষেত্রে 17 একটা প্রাইম নাম্বার, কারণ 1 এবং 17 ছাড়া ওর কোনো ডিভিশন নাই। তাহলে এটা আমরা দুইটা ওয়েতে বলতে পারি যে প্রাইম নাম্বার হচ্ছে ওই নাম্বার গুলা যেগুলোর 1 এবং ইটসেলফ ছাড়া আর কোনো ডিভিশন নাই, মানে এক্স্যাক্টলি দুইটা ডিভিশন আছে, রাইট। আরেকটা কথা বলতে পারি যে দুই থেকে দুই থেকে ওই n-1 পর্যন্ত, কারণ নিজে তো ডিভিজর হবেই, নিজে তো ডিভিজর হবেই, বাট n-1 পর্যন্ত আর কোনো ডিভিজর থাকতে পারবে না। অন্য কোনো নাম্বার দিয়ে যদি ভাগ যায় তার মানে সেটা প্রাইম নাম্বার না। বুঝতে পারছো? যেমন ধরো তোমার 14-র কথা, 14 না, ধরো 15-র কথা চিন্তা করো, 15। তো 15 তুমি এক দ্বারা তো ভাগ যাবে, এটা তো বাদ, এটা নিয়ে তো চিন্তা নাই। দুই দ্বারা কি ভাগ যাবে? যাবে না। তিন দ্বারা কি ভাগ যাবে? হ্যাঁ, যাবে। তিন কিন্তু 15 একটা ডিভিজন, যেহেতু তিন একটা 15 ডিভিজন, তার মানে 15 কিন্তু আর প্রাইম নাম্বার না। কেন? কারণ আমার কথা কি ছিল যে 1 এবং ওই 15 ছাড়া কোনটা ভাগ যেতে পারবে না, কিন্তু এটা তো তিন দ্বারা অলরেডি ভাগ গেছে। আরো যাবে, কিন্তু ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নাই, যেহেতু তিন দ্বারা গেছে মানে একবারই যেহেতু তোমার ভাগ গিয়ে গেছে, তার মানে এটা অলরেডি তোমার প্রাইম নাম্বার না। বুঝতে পারছো? তারপর এটা কেমনে চেক দিব? ওকে, আমরা যেটা বললাম সেটাই করবো, যে আমরা দেখবো আর কয়টা ডিভিজর আছে, ডিভিজর গুলো কাউন্ট করবো। ওর যদি এক্স্যাক্টলি দুইটা ডিভিজর থাকে, এক্স্যাক্টলি যদি দুইটা ডিভিজর পাই, তাহলে ওটা একটা প্রাইম নাম্বার না। বুঝতে পারছো? তো এটা যদি আমরা কোডে দেখি, তাহলে কি করব? ওই যে আগের মতো, যে আমি একটা নাম্বারকে স্ক্যান করব, এন কে নিলাম, এন কে স্ক্যান করলাম, এবার একটা কাউন্টার নিয়ে নিব। কাউন্টার মানে আমার ওর কয়টা ডিভিজর আছে কাউন্ট করার জন্য, কয়টা ডিভিজর আছে। ঠিক আছে, কয়টা ডিভিজর কাউন্ট করবো, সেটা কি, যে আমার এখানে ফর int I equal to 1, I lesser equal to n, and I plus plus। ঠিক আছে? if if n, sorry, n mod I equal to 0 হয়, তাই বলবো প্লাস প্লাস কাউন্টার। ওকে, মানে কাউন্টারের মানটা বাড়ায় দিচ্ছে প্রতিবার, যে আমার কয়টা কাউন্ট হচ্ছে, কয়টা ডিভিজর আছে এটা কাউন্ট করতেছে, রাইট। এবার বাইরে এসে কি করে আমরা কাউন্টারটা কিছু প্রিন্ট করে দেখি যে কয়টা কাউন্টার, মানে কয়টা কাউন্ট হচ্ছে। যেমন 28 এর ক্ষেত্রে কয়টা কাউন্ট হবে? 6টা কাউন্ট হয়েছে, 6টা ডিভিজর আছে, রাইট। ধরো 12-র ক্ষেত্রে কয়টা হবে? 12-র ক্ষেত্রে 6টা আছে। 15-র ক্ষেত্রে 15 আছে তোমার 4টা, আর 17-র ক্ষেত্রে কয়টা আছে? 17-র ক্ষেত্রে আছে হচ্ছে 2টা। তার মানে 17 হচ্ছে একটা প্রাইম নাম্বার, কারণ ওর 1 এবং 17 ব্যতীত তার কোনো নাম্বার নাই, রাইট। তার মানে আমি কি চেক করছি? ইফ ইফ কাউন্ট ইকুয়াল টু 2, মানে কাউন্ট যদি এক্স্যাক্টলি দুইটা হয়, তাহলে হচ্ছে এটা ওর একটা প্রাইম নাম্বার। সি আউট, সি আউট প্রাইম নাম্বার। আচ্ছা, আমরা হচ্ছে ব্র্যাকেটে লিখি প্রাইম নাম্বার। ঠিক আছে? এলস সি আউট করবো হচ্ছে নটা প্রাইম নাম্বার। ওকে, সেটা রান করলে দেখবো 17-র জন্য দেখাচ্ছে কি প্রাইম নাম্বার, 9-এর জন্য কি দেখাবে, 9 কি প্রাইম? চলো এটা দেখি আমরা। 9-এর জন্য দেখাচ্ছে নো, নট এ প্রাইম নাম্বার, নট এ প্রাইম, রাইট, নট এ প্রাইম নাম্বার দেখাচ্ছে। এন্ড 13-র ক্ষেত্রে 13 হচ্ছে একটা প্রাইম নাম্বার। ওকে, তো আমরা বুঝতে পারতেছি যে কোনগুলো প্রাইম নাম্বার। আচ্ছা, এইটাকেও চাইলে আমরা ওই ডিভিজর বের করার মতো অপটিমাইজ করতে পারি, রাইট। সেটা কিভাবে? সেটা তো উল্টা ভাবে এখন লিখবো আমরা, সেটাকে অন্য ওয়ে। সেটা কি? আমরা এক থেকে n পর্যন্ত কাউন্ট করছি, রাইট। এখন জিনিসটা এরকম হইতাছে, তোর একটা বড় প্রাইম নাম্বার আছে, ধরো হচ্ছে তোমার 93। ঠিক আছে, 93 কি প্রাইম না? 93 প্রাইম না। 97 মনে হয় একটা প্রাইম, চলো এটা চেক করে দেখি 97 প্রাইম। হ্যাঁ, 97 হচ্ছে একটা প্রাইম। তো 97 এর জন্য কিন্তু ওর মাত্র দুইটা নাম্বার দ্বারা ভাগ যায়। তুমি বুঝতেছো? দুইটা নাম্বার দ্বারা ভাগ যায়, একটা কি, এক দ্বারা 97 দ্বারা, এই জন্য 1 থেকে 97 পর্যন্ত লুপ টাইম এমনি চলবে। বুঝছো? মানে 13-র কথা চিন্তা করো, 1 আর 13 ছাড়া কোনো নাম্বার দিয়ে ভাগ যাবে না, বাট 1 থেকে 13 পর্যন্ত লুপ টাইম এমনি চলবে। মানে এমন একটা যদি বড় নাম্বার হয়, ধরো হচ্ছে অনেক অনেক বড় একটা নাম্বার, ওইটির জন্য লুপটা কিন্তু এমনি এমনি চলতে থাকবে, তাই না? তো এটা হচ্ছে, তাহলে আমরা ওই যে আগের মতো করে অপটিমাইজ করতে পারি, সেটাকে উল্টা ভাবে বলবো কথাটাকে, উল্টা ভাবে। সেটা কি? আমরা কাউন্টার আর নিব না, না নিয়া একটা ইন্টিজার নিব পাইছি নামে।
পাইসির মান 1 রাখবে। 1 মানে আচ্ছা এটাকে যদি একটু সুন্দর করে লিখি তাহলে এটা বলবো ইজ প্রাইম, ইজ প্রাইম, ইজ প্রাইম 1 মানে এটা কি প্রাইম কিনা প্রথমে বলছো ওকে এটা প্রাইম, প্রথমে কি বলছে এটা প্রাইম, আমি ধরে নিছি, আমি মনে মনে ধরে নিছি একটা প্রাইম। এবার আমি হচ্ছে 2 থেকে লেস দেন এন পর্যন্ত লুপ চালাবো, রাইট? লেস দেন এন পর্যন্ত লুপ চালাবো। লুপ চালালে কি হবে, আমি দেখবো যে আমরা কি জানি যে 2 থেকে এন পর্যন্ত লেস দেন এন কোনো নাম্বার দেওয়া ভাগ যাবে না, মানে 1 এবং 13, 13 জন্য এই দুইটা ভাগ যাবে, আর কোনোটা দেওয়া যাবে না। যদি কোনোটাতে ভাগ যায় তার মানে তখন বলবো যে ইজ প্রাইম ইকুয়াল টু 0, আমি প্রাইম না, কারণ আমার কথা ছিল 1 এবং 13 ছাড়া ভাগ যাবে না, বা 2 থেকে লেস দেন এন পর্যন্ত কোন একটা নাম্বার দিয়ে কিন্তু এটা ভাগ যাচ্ছে, তার মানে এটা কোনো প্রাইম না। বুঝতে পারছো? সো যেহেতু একবার বলতেছে এটা প্রাইম না, তো আমার বাকিগুলো কি চেক করা দরকার আছে ভাই? কোনো দরকার নেই। তাহলে আমরা কি করব, লুপটাকে ব্রেক করে দেব, লুপটাকে ব্রেক করে দেব, রাইট? সো ব্রেক করার পর আমরা এসে কি চেক দিব এখানে, সরি এখানে এসে চেক দিব যে ইজ প্রাইম এইটার মানটা 1 আছে কিনা, যেটা 1 রাখছিলাম 1 মানে ফ্ল্যাগ, মানে এটাকে ফ্ল্যাগ টাইপের ভেরিয়েবল বলে, যে আমি যা রাখছিলাম তাই আছে কিনা, যদি তাই থাকে তার মানে একটা প্রাইম নাম্বার, মানে পুরো লুপটা ঘুরে চলে আসছে, মানে এমন কোন নাম্বার পাই না যারা ডিভিজর করতে পারে, ভাগ করতে পারে, তার মানে এটা কখনোই জিরো হয় নাই, জিরো না হলে ওটাকে একটা প্রাইম, ওটা একটা প্রাইম। যেমন 13 ক্ষেত্রে দেখো 2 থেকে 12 পর্যন্ত লুপ চলবে, কোন নাম্বার দিয়ে কি 13 ভাগ যাবে, যাবে না। 1 আর 13 দ্বারা যাওয়ার কথা এটা তো আমরা জানি যাবে, এই জন্য দুইটা আগেই বাদ দিচ্ছি। বা 2 থেকে 13 পর্যন্ত, লেস দেন 13 পর্যন্ত যদি লুপ চালায় মানে 12 পর্যন্ত কোন নাম্বার দিয়ে ভাগ যাবে না, তার মানে কি প্রাইমের মান যে 1 রাখছিলাম এটা কি কখনো চেঞ্জ হবে, এটা কখনোই চেঞ্জ হবে না। যেহেতু এই নাম্বারটা চেঞ্জ হবে না তার মানে হচ্ছে এটা একটা প্রাইম নাম্বার, ঠিক আছে? আর যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এটা নট এ প্রাইম। ওকে, তাহলে আমরা 13 জন্য যদি দেখি তাহলে দেখবো এই যে প্রাইম নাম্বার বলতেছে। আর যদি এটা তুমি 16 জন্য দেখো তাহলে দেখবা এটা হচ্ছে নট এ প্রাইম নাম্বার। 21 এর জন্য দেখো, 21 হচ্ছে 3 দ্বারা ভাগ যাবে, 2 দ্বারা যাবে না, 3 দ্বারা, তাহলে নট এ প্রাইম। ওকে, বুঝছো? আর 29 এর জন্য 29 কোনোটা দিয়ে ভাগ যাবে না, তার মানে 29 হচ্ছে একটা প্রাইম নাম্বার। ঠিক আছে, খুবই সিম্পল না জিনিসটা? আচ্ছা এটাকে চাইলে তুমি আরেকটু অপটিমাইজ করতে পারো। মনে আছে ডিভিজরের ক্ষেত্রে কি বলছিলাম, যে তুমি যদি বাম পাশে ডিভিজরটা পাও তাহলে ডান পাশেরটা পাবা। যেমন এখানে এখন কি করতেছে দেখো, 2 থেকে n পর্যন্ত মানে 2 থেকে 12 পর্যন্ত সবগুলো লুপ চালাই দেখতেছে, তাই না? আমরা অ্যাকচুয়ালি কি করতেছি, আমরা তো দিন শেষে ডিভিজরে চেক করতেছি, তাই না? যেমন 12 ডিভিজর কারা, 1 এবং 12, আবার 2 এর ডিভিজর কত, 2 6 আছে, 3 এর সাথে 4 আছে, আমরা তো ডিভিজরে চেক দিচ্ছি, তাই না? রাইট? সো জিনিসটা হচ্ছে তোমার প্রাইমের ক্ষেত্রে কি হয়, ধরো 17 এর ডিভিজর মানে 1 আছে আর 17 আছে, রাইট? আর 16 ক্ষেত্রে কি হবে, 1 আছে, 16 আছে, তারপর 2 আছে, তার সাথে হচ্ছে তোমার 8 আছে, রাইট? সো 2 যদি চেক করি তাহলে 8 কি চেক করার দরকার আছে? 2 দ্বারা ডিভিজর গেলে তো এটা প্রাইম না, তাই না? তারপরে 8 এও তো আর দরকার নাই, বাট আমার লুপটা তো 2 থেকে এবং 15 পর্যন্ত চলতেছে, তারপর এটা চেক করবে কি 4 এর জন্য আবার 4 চেক দিবে, রাইট? তো আমার কি এটা দরকার আছে? এটা কি আমার কোনো দরকার আছে? এটা আমার কোনো দরকার নেই। বুঝতে পারছো? এটা আমার কোনো দরকার নেই, রাইট? সো এই জন্য এটাকে আমরা কি করবো, ওই যে আগের মতো অপটিমাইজ করে বলবো যে ওকে আই ইনটু আই লেস দ্যান ইকুয়াল টু এন, এটাকে আমরা এরকম ছোট করে দিই, মানে আমার ডান পাশেটা চেক দরকার, তাহলে কি হয়েছে, মানে প্রাইম নাম্বারটাকে আমি স্কোয়ার রুট অফ এন এর মধ্যে চল লিখতে পারতেছি। মানে জিনিসটা হচ্ছে, তুমি একটু আবার বলি, মানে এই যে আই ইনটু আই লেস দ্যান ইকুয়াল টু এন, এটা যে কথা, আই স্কোয়ার লেস দ্যান এন সেম কথা, দেন হচ্ছে আই লেস দ্যান ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এন, তাই না? এটাই মিন করে, এটাকে আমরা জাস্ট এরকম ভেঙে লিখছি আর কি। বুঝতে পারছো? তার মানে এটা হলে কি হবে, তোমার যে ডান পাশে এই পর্যন্ত চালাইতে হবে না, মানে এন এর মান যদি 100 হয় তাহলে তোমার মাত্র 10 পর্যন্ত লুপ চালাইলি হয়ে যাবে। এন এর মান যদি ধরো 10 টু দি পাওয়ার 6 হয়, 10 টু দি পাওয়ার এরকম ধরো 6, রাইট? এটাকে শুধুমাত্র 1000 পর্যন্ত লুপ চালাইলি হয়ে যাবে। বুঝতে পারছো? এই জন্য আর বাট এটা সেম ওয়েতে কাজ করবে তোমার, ঠিক আছে? এটা এটা যদি রান করে দেখো, 29 কে সে তোমাকে প্রাইম বলতেছে, আর 21 বললে সেটাকে আমাকে নন প্রাইম বলতেছে। ওকে, আশা করি 3টা ভার্সনে বুঝতে পারছো। একটু খাতা কলমে আগের ভিডিও গুলো দেখো, ডিভিজর, প্রপার ডিভিজর, দেন হচ্ছে প্রাইম, প্র্যাকটিস করো, তাহলে দেখো তোমার আয়ত্ত চলে আসছে। ঠিক আছে, এই রিলেটেড হচ্ছে আমরা একটা রিয়েল লাইফ প্রবলেম সলভ করবো নেক্সট ভিডিওতে। ঠিক আছে, টাটা।